হাবড়া থেকে সাথীলেখা। বাহ, বিনুনিটা বেশ নিয়েছেন তো সামনে। সেদিন শুটিং এর ফাঁকে স্যালাড খাচ্ছে শ্রীলেখা দি, হঠাৎ রনিদাকে বলল, এই রনি দেখো তো আমার মুখ থেকে এটা সরাতে পারো কিনা প্লিজ। কি কি তোমার নজর। জানো মির, আমাদের সৌরভের মাথাটা না দরজার হাতলের মতো হয়ে গেছে। কিরকম? কেন কেন কেন? যে কোনো বৌদি ধরে ঘুরিয়ে দিচ্ছে। অফিসের দরজায় বিজ্ঞাপন, বিশ্বস্ত ক্যাশিয়ার চাই। আমাদের গ্রুমার রূপম মুখার্জি চলে গেছে জয়েন করতে। 3 দিন পর আবার বিজ্ঞাপন, রূপম মুখার্জিকে চাই। ভেরি গুড। আমি আর আমার বর চলে গেছি একটা হাইফাই সোশ্যাল পার্টিতে। দেখি এক কোণে এক স্বল্পবেশী নারীকে ঘিরে মাছির মতো ভনভন করছে ছেলের দল। আমি আমার বরকে বললাম, দেখো ওই সাধারণ মেয়েটাকে ঘিরে ছেলেগুলো কি দেখছে বলো তো। ঠিকই তো বলেছো, দাঁড়াও দেখে আসি। সেদিন আমাদের জয়ন্ত দা তার বউ বাড়ির কাজের মেয়েকে বলছে, জানিস তোর দাদাবাবু না আবার অফিসের একটা মেয়ের সঙ্গে। কি বলছো গো বৌদিমণি, তোমার এই কথা যদি সত্যি হয় তবে আমিও সেই মিনসেকে ছাড়বো না। একটা অন্ধকার সিনেমা হল, সিনেমা চলছে, শাশুড়ি বৌমার সিন। একটা মেয়ে বলল, ইস এইরকম শাশুড়ি পেলে না পৃথিবীর যে কোনো ছেলেকে বিয়ে করে ফেলা যায়। অন্ধকার থেকে চিৎকার, আমার মা না ডিটো ডিটো এইরকম। সেদিন শুটিংয়ের শেষে শুভঙ্করদা ফোন করছে রনিদাকে, হ্যাঁ রনিদা চেকটা পেয়েছো? পেয়েছি রে, 2 বার পেয়েছি। 2 বার? একবার তুই দিয়েছিস আর একবার ব্যাংক ফেরত দিয়েছে। শুনেছি আপনার বাড়িতে আপনার স্বামী আছেন আর আপনার একটি সন্তান। সন্তানের বয়স? ছোট্ট একটা ডলি আছে আমার, সামনেই 2 বছরে পড়বে। পরান্দা, তুমি মানে সবসময় আসো বেশ স্টেডি হয়ে, মাঝে মাঝে অস্ত্রগুলো একটু 4-5টার মধ্যে 2-1টা ভোঁতা থাকে। ভালো। আচ্ছা, এবার শ্রীলেখাকে আমার প্রশ্ন, তোমার স্যালাডের ওপর সবার নজর কেন? আমি বুঝতে পারছি না, এটা ঠিক নয়, এরকম করো না। তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ ম্যাম, আপনাকেও। ওলে বাবালে, থ্যাংক ইউ। বেশি নম্বর পাবে না কিন্তু, তার জন্য যা পাবে এমনি পাবে। খুব ভালো লেগেছে, তোমার একটা প্রেজেন্স অফ মাইন্ড রয়েছে, ইউ আর ভেরি শার্প উইটেড। তুমি ইন্টেলিজেন্ট যোগ বলো, আই মিন ইট। ভেরি গুড, ওভারঅল এনজয়েবল। থ্যাংক ইউ শ্রীলেখা। রনিদা? সব ভালো, কোনো খুঁত ধরার কিছু নেই, শুধু প্রশংসা করা যেতে পারে। একবার হয়ে যাক, অনেকদিন হয় না। আপনি থাকছেন স্যার, আপনি থাকছেন স্যার, আপনি থাকছেন স্যার, আপনি থাকছেন স্যার, আপনি থাকছেন স্যার। কিছু মনে করো না রনিদা, আজকাল যখন তুমি এই গানটা গাও না, মনে হয় তুমি রজতাভ দত্তকে নকল করছো। উপল না, আমার একটাই জিনিস বলার আছে, খুব ভালো লেগেছে, মানে অসম্ভব সুন্দর প্রেজেন্টেশন, খুব ভালো লেগেছে, খুব সুন্দর। থ্যাংক ইউ। আপনার স্বামী খুব সাপোর্টিভ শুনেছি আপনার মিরাকেলে আসা নিয়ে। অবশ্যই, ওর সাপোর্ট ছাড়া আমার পক্ষে, এত ছোট আমার মেয়ে, তাকে বাড়িতে ফেলে আমি প্রফেশনে আছি, আমার স্কুল সব কিছু ছেড়ে আমার স্কুলের কলিগরা, হেডমিস্ট্রেস, তারা প্রত্যেকে আমাকে সাপোর্ট করছে। পরীক্ষা চলছে, তার মধ্যে ম্যাম দেখছি, আপনি প্লিজ চালিয়ে যান, এটা একটা বিরাট সাপোর্ট। ওদের জন্যই মানে বারবার যখন আসি মনে হয় না আমাকে লড়তে হবে। এখানে একজন শিক্ষিকা তার গোটা স্কুলকে রেপ্রেজেন্ট করছেন এবং এটা আমাদের কাছে বিরাট সম্মানের।
আপনার স্কুল যেখানে আপনি পড়ান সেই স্কুলটির নাম কি? হ্যাঁ, নগরুখরা ক্ষেত্রমোহন গার্লস হাই স্কুল। নবরুখরা, হ্যাঁ, নদিয়া জেলায়। নদিয়া জেলায়? নগরুখরা ক্ষেত্রমোহন গার্লস হাই স্কুল। ক্ষেত্রমোহন গার্লস হাই স্কুল। তোমাকে এখন অ্যাডমিশন দেওয়া হবে না। না না, আমি ওদের জন্য বলছিলাম, ওই ছেলেগুলো অনেক দিন ধরে আক্ষেপ করছিল কোনো গার্লস হাই স্কুল ওদের দেখে না। এই যে থ্যাংক ইউ সো মাচ।